হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল, আর আমি সুব্রত। দেখো, আজকে মূলত আমি কথা বলতে চলেছি যে তোমাদের তরুণের স্বপ্ন যে প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে আছে, যে তোমাদের 12-এ বা 11 ক্লাসে যে তোমাদের 10,000 টাকা করে দেওয়া হয়, সেই টাকা দেওয়ার কথা ছিল 5ই সেপ্টেম্বর। হ্যাঁ, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনই তোমাদের দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। সেটা কিছু কারণবশত হয়তো পেন্ডিংয়ে ফেলে রেখে দিয়েছে। এবার তোমাদের আমি এই ভিডিওতে বলবো কবে নাগাদ তোমরা টাকা পেতে চলেছো, কিভাবে তোমরা টাকা পাবে, আবার তোমরা যে এই টাকা পাবে, এই টাকা তোমাদের ট্যাব কেনার জন্যে দেওয়া হবে সরকার থেকে। এবার ট্যাব বা মোবাইলের ভিতরে কোনটা তোমাদের ভালো, আর কিভাবে তোমাদের এই টাকা দিতে চলেছে, সেটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করব। আর লাস্ট আপডেট কি আছে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে যে তরুণের স্বপ্নর প্রকল্প কোভিডের সময় থেকে শুরু করা হয়েছিল পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে, যেটা 12-এর ছাত্রছাত্রীদের তোমাদের 10,000 টাকা করে যে মোবাইল কেনার অর্থাৎ ট্যাব কেনার টাকা, সেই প্রকল্পের এবারের যে টাকা ছাড়ার কথা ছিল সেটা 5ই সেপ্টেম্বর শেষ মুহূর্তে এসে টাকা আটকে গেল। কিন্তু এই 5ই সেপ্টেম্বরের পর দেখো, আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছিলাম, আমার এই চ্যানেলে বানানো আছে। আমি তখনই বলেছিলাম তোমাদের দুর্গাপুজোর ঠিক আগেই দেওয়া হবে এই টাকা। তো এবার কিছু ভাইরাল ডেট তোমাদের জানা যাচ্ছে, যেটা হচ্ছে 26 তারিখ। হ্যাঁ, একদমই তাই, 26 তারিখে একটা ডেট ভাইরাল হয়েছে। তো এই ডেটে আশা করছি একটা দেওয়ার চান্স আছে, আর এই ডেটে যদি না হয় তাহলে তোমাদের আর এখন আর টাকা দেওয়া হবে না, পুরো পুজোর পর দেওয়া হবে। এবার তোমাদের আমি বলি, আমার কাছে যেটুকু আপডেট আছে 26 তারিখেই দেওয়া শুরু হবে টাকা, কিন্তু তোমাদের প্রতিটা স্কুল থেকে তোমাদের যে ডাটা যেমনভাবে নিয়েছে, অর্থাৎ 12-এর ডাটা 11-এর ডাটা যেমনভাবে নিয়েছে, তারা তেমনভাবেই টাকাটা শিক্ষা দপ্তর থেকে ছাড়া হবে। এবার তোমাদের যতটা খবর আছে, তোমাদের 12-এর টাকা আগে দেওয়া হবে, অর্থাৎ 12-এর যারা ছাত্রছাত্রী আছো তাদের আগে টাকা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে তোমরা 11-এর যেসব ছাত্রছাত্রীরা আছো তার কিছুদিনের ভিতরেই তোমরা 11-এর ছাত্রছাত্রীরাও পেয়ে যাবে। এটা হচ্ছে 26 তারিখের নতুন আপডেট। যতটুকুনি যা জানা যাচ্ছে 26 তারিখেই তোমরা টাকা পেতে চলেছো। এবার তোমাদের আমি বলি যে টাকাটা দেখো, সরকার দিচ্ছে এটা ট্যাব কেনার জন্যে, কিন্তু 10,000 টাকায় একটা ট্যাব তো ভালো মতন হয় না। এবার তোমাদের এই 10,000 টাকায় তোমরা ভালো একটা মোবাইল কিনতে পারবে, যেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই উপযোগী হবে। এবার এক্ষেত্রে তোমরা কি মোবাইল চয়েস করবে? সেক্ষেত্রে তোমরা রিয়েলমি, রেডমি, ভিভো, দেখো 10,000 টাকার ভিতরে তোমরা যে ফোনই কেনো না কেন, অবশ্যই তোমরা এটা দেখে নেবে 5G যেন হয়, সেটা তোমরা মেনত দেখে নেবে। তার উপরন্ত র্যামটা একটু বেশি নেবে, র্যাম মিনিমাম 8 GB নেবে, না হলে কিন্তু তোমাদের ফোন কিছুদিন গেলেই সমস্যা দেখা যাবে। আর তোমাদের ক্যামেরা একটু ভালো নেবে, যেটা 50 মেগাপিক্সেলের ভিতরে ক্যামেরা নেবে। আর স্টোরেজ সবসময় 64 যেন নিও না, 64 খুবই কম, 128 এর দিকেই নেওয়া ভালো। এক্ষেত্রে আমি 2-3টে ফোন অলরেডি আমি দেখাচ্ছি, তো এটা কোনো স্পন্সরশিপের জন্য না। তো এই 10,000 টাকার ভিতরে তোমরা বা আরও ফোনের ডিটেলস জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো যে 10,000 টাকার ভিতরে সবথেকে ভালো ফোন কোনটা হবে। তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এটুকু জিনিস দেখে নেবে যে র্যামটা যেন বেশি হয়, আর ক্যামেরা যেন ভালো হয়, আর অবশ্যই স্টোরেজটা যেন বেশি থাকে। এইসব জিনিসগুলো মাথায় রেখে তারপরেই তোমরা একটা ফোন কিনো। তো এক্ষেত্রে তোমাদের শেষ আপডেট হলো বা লাস্ট আপডেট হলো 26 তারিখেই তোমরা টাকা পেতে চলেছো, কিন্তু 12-এর ছাত্রছাত্রীরা আগে পাবে, তার কিছুদিন পরে হয়তো 11-এর ছাত্রছাত্রীরা পাবে টাকা, কিন্তু সবাই টাকা পাবে। তো চলো, ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও।